আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। এএনএস অনলাইন ক্লাস এর পক্ষ থেকে প্রথম শ্রেণীর জন্য প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1.1 এর কিছু সমাধান নিয়ে আমি এখানে এসেছি। এটি হচ্ছে পাটিগণিত অধ্যায়। এই অধ্যায়ের সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আমরা মৌলিক সংখ্যা কী বলে সেটা জানি। মৌলিক সংখ্যা হচ্ছে এক অথবা ওই সংখ্যা ছাড়া বা দ্বারা বিভাজ্য সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 5, 3, 7, 9, 11, 13, 17, 19, 1 থেকে 20 পর্যন্ত মাত্র এই কয়টি মৌলিক সংখ্যা আছে, আর বাকি সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এইখানে দেখিনি আমরা কিভাবে এটি মৌলিক সংখ্যায় আমরা যে কোনো বড় সংখ্যা কিংবা হুট করে মানুষ জিজ্ঞাসা করলে সেটি কিভাবে সমাধান করব। মনে করো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো 37 কি মৌলিক সংখ্যা নেই। তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি বলে ফেলতে পারবে, আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমার কি করতে হবে? তুমি সর্বপ্রথম 37কে ভাগ করতে হবে। ভাগ করে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যা কোনো বর্গ ভাগশেষ না থাকে। অর্থাৎ যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে 37 হচ্ছে। এখন যদি তুমি এটাকে 3 দ্বারা ভাগ করো তাহলে এটার ভাগশেষ থাকছে। 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকছে, 5 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকছে, 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকছে। অর্থাৎ 37কে পুনরায় আবার 37 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তার ফলে 37 একটি মৌলিক সংখ্যায় বলে পরিচিত। এখন আমরা দেখব কতে কি আছে। কতে আছে 169, ঠিক আছে। 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে হবে। 169কে আমরা মৌলিক বর্গমূলের সাথে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। চলো করি। 169কে আমরা সহজে যদি করতে চাই তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম একটি ক্যালকুলেটর নিতে হবে। এই যে সংখ্যাটা আছে 169কে তুমি ডাইরেক্ট রুট ওভার দিয়ে করতে পারো। তার জন্য তোমার সহজ হয়ে যাবে। যদি সংখ্যাটি মৌলিক সংখ্যা হয় তার মানে তুমি বুঝে নেবে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা এটি ভাগ যাবে না, তার কারণ এটির বর্গমূল। আর যদি এখানে যদি যৌগিক সংখ্যা হয়, অর্থাৎ তুমি মনে করো 2কে বর্গমূল, 2কে না, তুমি কতকে 25কে যদি বর্গমূল করো, না, তুমি যদি 36কে বর্গমূল করো তাহলে 6 বার হচ্ছে। 6 কোনো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। বিভিন্ন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দ্বারা বিভাজ্য। তার জন্য যৌগিক সংখ্যা বের হলে তুমি বুঝে নিতে হবে এটি আগে কোনো মৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা দ্বারা ভাগ যায়। কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো এটার উত্তর বের হয়েছিল 13 যদি দাও তাহলে এটি ডাইরেক্ট হয়ে যাবে অঙ্কটা। সুতরাং 13 গুণ করার মানে হচ্ছে 13 গুণ 13 অর্থাৎ 169। 169 আসছে 13 এবং 13 গুণ করে। তো আমরা এখান থেকে একটি 13 নিয়ে নিব।
আর সুতরাং দিয়ে আবারও লিখব 169 এর বর্গমূল হচ্ছে 13। এই নিয়মে আর বাকি 3টি অঙ্ক হবে, এই নিয়মে হবে। তার জন্য আমি আর বাকিগুলো করছি না।